সত্য রজ তম গুণীদের ফল কি পায়? কর্মণ্যঃ সুকৃতেষ্ব আহু সাত্ত্বিকম নির্মলং ফলম, রাজসঃ তু ফলং দুঃখম অজ্ঞানং তমসঃ ফলম। অর্থাৎ সাত্ত্বিক কর্মের ফল সুখময়, রাজসিক কর্মের ফল দুঃখময়, আর তামসিক ফলে অজ্ঞান উৎপন্ন হয়। বলছেন যে সাত্ত্বিকং নির্মলং ফলম, সত্যগুণের ফল নির্মল ও স্বচ্ছ হয়। রাজসঃ তু ফলম দুঃখম, রজগুণ রাগাত্মক, পদার্থের ভোগ, সুখ, আরাম ও সম্মান লাভের চেষ্টা করে, যা পরে দুঃখের কারণ হয়। অজ্ঞানং তমসঃ ফলম, তমগুণে সম্মোহন অর্থাৎ পরিণামে হিংসা, ক্ষতি ও অজ্ঞান প্রাপ্ত হয়। 17 নম্বর শ্লোকে বলছেন সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানং রাজসঃ লোভ এব চ, প্রমাদ মোহো তমসো ভবতঃ অজ্ঞানম এব চ। অর্থাৎ সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে প্রমাদ বা মোহ বা অজ্ঞান উৎপন্ন হয়। 18 নম্বর 14 নম্বর অধ্যায়ে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বধা মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য গুণা বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। অর্থাৎ সত্ত্বগুণে স্থিত ব্যক্তিগণ দেবলোকে গমন করেন, রজগুণে মনুষ্যলোকে, আর তমগুণে স্থিতরা অধোগামী হয়। সত্ত্বগুণে তীর্থ, ব্রত, দান আদি শুভ কর্ম করে থাকে। রজগুণে সম্পদ সংগ্রহের তৃষ্ণা, যা কখনোই মেটে না। তামস গুণে নিদ্রা, আলস্যে দিন কাটায়, অন্যকে দুঃখ, প্রমাদ, ছল, কপটচারী, চুরি, ডাকাতি প্রভৃতি নিন্দনীয় কাজ করে। তাই এদের জঘন্য গুণাবৃত্তিস্থা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন